আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আমরা অনেক সময় অনেক কিছু না জেনে ফেলে দেই, তো কিছু কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কিছু উপকরণ বানিয়ে নিতে পারি, দেখতে খুব সুন্দর। তো টুটি ফুটি বানানোর জন্য আমার তরমুজের খোসা নিচ্ছি, খোসাগুলো কেটে সিদ্ধ করে নিচ্ছি। এবার সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা পাত্রে চিনি ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি 2 টুকরা লেবু দেব। তো 2 টুকরা লেবুকে আমি চিপে নিচ্ছি। আমি এখন এখানে 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে 1 কাপ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে শিরার মধ্যে আমি তরমুজের খোসাগুলো ঢেলে দেব। এবার আমি এগুলো নেড়ে চেড়ে যাতে চিনির শিরাটা ভালো মতো মিশে যায়, সেই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে নামাইয়া আমি এটাকে ফুড কালার মেশাচ্ছি। আমি 3টা কালার মেশাবো। এখন গ্রিন কালারটা মিশাইলাম, ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আমি আমার প্রয়োজন মতো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবার আমার কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাতে আরেকটা কালার মিশাচ্ছি, রেড কালার। আগেরটার মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, চেপে চেপে বসিয়ে দিচ্ছে যাতে কালারটা সুন্দর হয়। এবার আমি আরেকটাতে অরেঞ্জ কালার দিব, জর্দা কালার যেটাকে বলা হয়, জর্দা কালারটা দেব। 1 টেবিল চামচের মতো দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কালারটা মিশিয়ে আমি 6 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে এবার আমি এটাকে শুকাতে দেব। দেখুন 6 ঘন্টা পরে কালারটা কি সুন্দর হয়েছে। সবগুলা আমি শুকানোর জন্য একটা ট্রেতে কাপড় বিছিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি শুকোতে দেব, সুন্দর করে বসায় বসায় শুকাইতে দেব। শুকানোর পর এই পর্যায়ে এরকম হয়েছে। এবার দেখতে এরকম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাসায়, যাতে করে আপনারাও ফেলে দেওয়া জিনিসগুলো না ফেলে ফ্রুটি টুটির মতো অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারেন।